একটি তাবিজ দিয়ে আপনি জিন ছাড়াতে পারবেন, ওই একটি তাবিজ দিয়েই আপনি ঘর বাঁধতে পারবেন, ওই একটি তাবিজ দিয়েই আপনি জিনটিকে ছাড়ানোর পরে রোগীর শরীরে বেঁধে দিলে ওই জিনটি ভয়ে আর তার কাছে আসবে না। অর্থাৎ ওই একটি তাবিজেই আপনি 3টি কাজ করতে পারবেন। সেই তাবিজটি কোন তাবিজ সেটাই শিখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ। এটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় দেখুন। চলুন মূল বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আর বন্ধুরা, এই ফাঁকে একটা কথা আপনাদেরকে আমি বলে নিচ্ছি। এতদিন আপনারা আমার ভিডিওতে লাইক করেছেন, এখন ইউটিউব এই লাইকের পাশাপাশি হাইপ একটা বাটন দিয়েছে। যখনই আপনি আমার ভিডিওতে লাইক করবেন দেখবেন হাইপ একটা বাটন এসে যাবে, ওটিতে ক্লিক করে আপনি হাইপও করতে পারেন যদি আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগে। চলুন মূল বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক। মনে রাখবেন, জিন জাতিটা কিন্তু আগুন থেকে আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। এই জিন জাতিটা আল্লাহর পরে পরে আর কাউকে যদি সবচাইতে বেশি ভয় করে থাকে সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালামকে জিন জাতিরা প্রচণ্ড পরিমাণে ভয় করে থাকে, কারণ সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে কঠিন শাস্তি দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা তাকে দিয়েছিলেন। আর জিনের এক রানী, তার নাম হচ্ছে বিলকিস। এই বিলকিস রানীও কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হার মেনে গিয়েছিল। কেউ কেউ বলে থাকেন যে বিলকিস রানী জিনেদের সন্তান। এখানে অনেক মতভেদ রয়েছে। কেউ কেউ আবার বলেন যে বিলকিস রানীর মা ছিল জিন আর বাবা ছিল আদম। অনেক মতভেদ, সেদিকে আমি যাচ্ছি না। এই বিলকিস রানীর একটা কথা আল্লাহর খুব পছন্দ হয়ে গিয়েছিল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথাটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই কথাটি কোন কথা, আর সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে সেই কথাটি, কোরআনের সেই আয়াতটি আপনারা দেখতে পেয়ে গেছেন। এই আয়াতটি দিয়েই আপনি জিন ছাড়াতে পারবেন, এই আয়াতটি দিয়েই আপনি ঘর বাঁধতে পারবেন, আবার এই আয়াতটি দিয়েই আপনি জিন ছাড়ানোর পরে রোগীর শরীরে বেঁধে দিলে তার শরীরে আর জিন আসবে না। তবে এর ফর্মুলা কি, কী নিয়মে আপনি কাজটি করবেন সেটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। এই যে আয়াতটি আপনারা এখন ডিসপ্লের মধ্যে দেখছেন, এটা সূরা নামলের 44 নম্বর আয়াতের একটু অংশ। আয়াতের অংশটুকু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের এই অংশটুকু, যে ঘরে জিনেরা তাণ্ডব চালায়, যে ঘরে জিনেরা অত্যাচার দৈরাত্য করে, সেই ঘরে এই অংশটুকু অর্থাৎ সূরা নামলের 44 নম্বর আয়াতের এই অংশটুকু কাগজে লিখে আপনি বাড়ির বিভিন্ন জায়গায় উপর দিকে চিটিয়ে রাখবেন। সেই ঘর থেকে জিনেরা কিন্তু ভয়ে পলায়ন করবে। এবং কোনো বান্দা বান্দি যদি এই আয়াতের এই অংশটুকু নিয়মিতভাবে বেশ কয়েকবার করে পাঠ করতে থাকে, তাকে কিন্তু জিনে আক্রমণ করবে না, তাকে কিন্তু জিনে ধরবে না। আয়াতের এই অংশটুকু 70 বার পাঠ করে রোগীর ডান কানে ফু দিয়ে দিলে অথবা পানিতে ফু দিয়ে এই পানিটি পান করিয়ে দিলে জিন তার শরীর থেকে ছেড়ে চলে যাবে। আয়াতের এই অংশটুকুই সাদা কাগজে সুন্দরভাবে লিখে রোগীর হাতে আপনি ধারণ করিয়ে
পরিয়ে দিন, তার শরীরে আর জিন আসবে না। এতক্ষণে আপনারা শিখে গেছেন সেই তাবিজটা কি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব।